আমার সেবা যত্ন করবো, আমার কাপড় চোপড় ধুইবো, আমার সংসার গোছায় রাখবো, তাই একটু করে না। তবে বন্ধু এই দিক দিয়ে আমি বাসায় থেকে মনে করতে ঢাকায় থেকে কিছু করতে পারি আর না পারি, একটা উচ্চ বংশের মানে একটা উচ্চ বংশের একটা মেয়ের বিয়ে করছি। হ্যাঁ, এত নম্র, এত ভদ্র, এত শ্রদ্ধাশীল, এত ভালোবাসা সে আমার প্রতি রাখে। আরে উচ্চ স্বরে একদিন একটা কথা বলে না, সে যে কিভাবে চলে মনে করে যে আমার সে এত ভালোবাসে, সে যে সংসারটারে কি সুন্দর করে গোছায় রাখে। আরে বন্ধু তার হাতের রান্নাটা হচ্ছে মনে হয় বেহেশতের একটা অপরূপ একটা। নুন ছিড়া দিস না, হ্যাঁ এইসব কথা কই আমার আর জ্বালা বাড়াইস না। আমি যে কি বিয়ে করছিলাম। আচ্ছা বন্ধু, তোর বউ কেমন আর আমার বউই কেমন? হ্যাঁ, তোর বউ তোরে কত সুন্দর আদর যত্ন করে, সংসার গুছাই গাছাই রাখি, তোর কথাই উড়ে বহে, আর আমি আমার বউয়ের কথাই উড়ি বহি। সংসার তো দূরের কথা, স্বামী তো দূরের কথা, হ্যাঁ আছে হ্যার মতো না। তুই তোর পরে কেমনে চালাইতাছ, কেমনে কি দিতাছ, কেমনে কি পাইতাছে, কতটুকু পাইতাছে, তোর তৃপ্তি মতন পাচ্ছিস কিনা, দিতে পারতাছ কিনা সেটা তো তুই জানিস ভালো। কিন্তু আমার বউ বন্ধু, তোর কাছে আমার একটা কথা, আমি একটা নজর তোর বউটারে দেখবো যে তোর বউ কেমন আর আমার বউ কেমন। মানুষ তো একই হয় নাকি, কিন্তু ভিতরে কিছু আছে না বাইরে কিছু আছে? না না, আমার বউ যা কিছু আছে মনে করছে ভিতরে যেটা আছে বাইরে যেটা আছে। এত ভালো মনে মানুষ। দেখ সবকিছু তুই না পাইলেও আমি পাইছি। আজকে তুই যখন কইছিস আমার বউ এক নজর দেখবি, এক নজর কেন, তুই আজকে আমার বাসায় গিয়ে ভাত খাবি। তাহলে কি আজকে করবো না? ও দেখবি, ও আমার যদি আমি যদি বলি বসো বসবে, যদি কই দাঁড়াও দাঁড়াইবো, যদি বলে তুমি গুছু করো গুছু করবো, যদি কই আমার পানি ডাল দিয়ে দাও আমার মাথায় সে ডাইলা দিবে, আমার হাত পা টিপা দাও। আর আবার কি করবো জানো? আমি তো দূরের কথা, মনে করো আমার একটা বন্ধুরা যদি দাওয়াত নিয়ে যাই তাহলে আমারও তো পিটনাবো, আমার বন্ধুরাও পিটনাইবো। বাড়িতে একটা মেহমান নিতে পারি না, যদি কই যে মেহমান ভালো করে পাক শাক করো, কবে তোর মেহমান নিয়ে একটু বয়ে থাক। না না বুঝছি, তবে আমার বউর আচার ব্যাপার তুই এখন যদি আমার বাইক যাস সাথে সাথে প্রমাণ দিয়ে দিব বন্ধু। তাহলে চল বন্ধু, তোর বউরে আমার দেখতে হইব, যেমনি হোক চল। চল চল, একদম ঠান্ডা মেজাজে যাবি, দেখ আমি কিভাবে আওয়াজ করি আর কিভাবে উত্তর দিয়েছে। চল আয় বন্ধু, দেখ আমার ঘরটা মানে বাড়ির সামনেটা দেখ কি গুছানো গেছে না। আচ্ছা বাড়ি দেখতে আসি না, বাবিরে দেখতে আসি, বাবিরে ডাক দে। আচ্ছা বউ, ওরে গোলামের পুত, মাগো কি তো হ্যাঁ কি ব্যাপারে দিন বুঝতে ভালাইতাছ না? আমি তো বুঝতেছি না, যেভাবে জুতা টুটা উড়িয়ে তুই এইটাতে আমার তো লক্ষণ খারাপ। সংসার করো বাপ। ও মাগো, আমার তো মনে হইতেছে কি এই তোর ঘরে কি আছে? তুই যে বিয়ে করে আনছিস ডাকাত দে আমার, তোর ঘরে আছে কি? আছে কি তোর ঘরে? বালিশ পাও না? বালিশ বালিশ, খালি বালিশ থাকতেই হয়, আর কিছু লাগে না। কে জারু আছিল তো? জারু আছিল। কেমন দিতা বন্ধু, কেমন দিতা? থাক কিন্তু বন্ধু কি কেমন তোর লাগবে না ঘরে খাওন লাগবে না? না না লাগবে। ঘরে আর কিছু লাগে না? লাগে লাগে। হাঙ্গাড়া দিন, তুই হাঙ্গাড়া দিন খালি ঘোরাঘুরি করে। না না একটু কথা ছিল। আলা বন্ধু কেমন দিতা? তুই যে হাঙ্গাড়া দিন এই যে এলাকায় হাঙ্গাড়া দিন খালি ঘোরাঘুরি করস, ঘরে যে একটা বউ থুয়ে গেছস, এই যে আমি ডাকাত দাইস মোরে যে লইয়া বিয়েটা করিয়ে লইয়া এলি, তোর ঘরে করে খাওন লাগে না? লাগে লাগে। খালি গেরাম ঘুরবি আর কি করবি, কোন ভাবি আছে কোন মাতারি আছে কে আছে খালি তোর এই চিন্তা না, সারা দিন হেই গরু। না না দাঁড়া, আমি বলতেছি তোমার কাছে, আমি বলতেছি ব্যাপারটা আমি তোমার ক্লিয়ার বলতেছি। গ্রামের মানুষ আমি বুঝাই দিতে চাই যে আমার স্ত্রী কত ভালো মনের মানুষ, উচ্চ স্বরে কথা বলে না। আজকে তুই পুরো প্যাঁচ লাগাই দিছো। আমি সেই প্যাঁচ ভাঙানোর জন্য আমি আজকে আমার বন্ধুটা আনছিলাম। এই বন্ধুটা আজকে দেখতে গেছে, না জানি রাস্তাঘাটে কি করে আমারে এই আর কি। তুমি খাবার চাইছো, বাজার চাইছো, আমি আনতাম। ঢাকায় দেবী নিয়ে বিয়ে করে আনছস, আইনা বউরে না খাই রাখছস, ঘরে তোর কোনো পাতিলারি নাই, কোনো খাওয়ার নাই, কোনো বাজার নাই, কিচ্ছু নাই। তুই তোরে তো আরে বাবারে, আমি তোমার রান্নাবো কেন, রান্না করাবো কেন? তুমি এই এত কোমল একটা হাত, এত সুন্দর একটা হাত, তুমি রান্না করো।